Budai paro deh. Ya tuh prati kono Spiritual Asis Kumar sana kalau budai paro deh. Masih masa nih ya tuh prati Spiritual Asis Kumar sana kalau budai paro deh. Spiritual Asis Kumar sana kata global dhano go. Global dhano go. Rata koro abu koro chini loge phai phai deh. Rata koro abu koro chini loge phai phai deh. এই সভার আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাজারের ব্যবসায়ী বন্ধুরা, সমবেত এই এলাকার শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী, সকলকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। এই কর্মসূচি স্বল্প সময়ের জন্য সমগ্র পশ্চিম জেলা জুড়ে আমাদের নির্বাচনী প্রচার করতে হবে। আজকে বেশ কয়েকটি নির্বাচনী সভা আছে। আমি এখানে এসে যতটা জানতে পারলাম, বেলা 2:30-3টা থেকে এখানে আজকে বাজার বসবে। আমরা একটু আগে এসেছি, তাই অনেকেই হয়তো এখানে আমরা ইচ্ছা থাকলেও তাদের কাছে আমাদের বার্তাটা পৌঁছতে পারছি না। আমি বিশ্বাস করি সারা দেশের মানুষ যে ঘোর একটা আশঙ্কার মধ্যে, বিপজ্জনক আবর্তের মধ্যে পড়ে আজকে দেশের এই নির্বাচনকে গুরুত্ব দিয়ে ভাবছেন, এই নির্বাচন কারা ক্ষমতাসীন হবে, কাদের হাতে ক্ষমতা থাকবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে ঘরে ঘরে চর্চা হচ্ছে, বাজারেও এই চর্চা হচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, জাতি উপজাতির মানুষের মধ্যে চর্চা হচ্ছে। তাই আমাদের বলতে হচ্ছে, 10 বছর আগে একটা সরকার পরিবর্তনের মাধ্যমে যে নতুন সরকার 2014 সালে ক্ষমতাসীন হয়েছে, তারা জনগণের কাছে কতগুলি প্রতিশ্রুতি রেখেছিল। যারা বলেছিলেন যে আছে দিন আয়েগা, আছে দিনের জন্য জনগণের কাছে তারা কতগুলি প্রতিশ্রুতি রেখেছিলেন। সেই প্রতিশ্রুতিগুলি কি ছিল? ভারতবর্ষে নাকি অনেক অসাধু ব্যবসায়ী বিদেশের ব্যাংকে কালো টাকা জমা রেখেছে। কালো টাকা ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আজকে 10 বছর এই সরকারটা ক্ষমতাসীন আছে দিনের যারা প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে রেখেছিলেন, তাদের কাছে আজকে আমরা প্রশ্ন রাখছি। আপনাদের এখানে একজন প্রাক্তন মন্ত্রী আছেন, যিনি বিজেপি দলের নির্বাচিত প্রতিনিধি। আমি জানতে চাই, আপনারা জানতে চাইবেন এই প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হয়েছে, কার কার ব্যাংকে 15 লক্ষ টাকা জমা পড়েছে। এই দেশের মানুষের কালো টাকা উদ্ধারের বিনিময়ে যে অর্থ সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার, সেটা গেছে কিনা? কারণ আমরা দেখছি ইলেকট্রাল বন্ডের নামে ওই অসাধু ব্যবসায়ী, বিভিন্ন কর্পোরেটরা, বিভিন্ন কালোবাজারির মজুতদারিদের অর্থ বিজেপি দলের ফান্ডে জমা হয়েছে। আর ইলেকট্রাল ফান্ড নিয়ে সমস্ত ষড়যন্ত্রকে ভেস্তে দিয়ে সুপ্রিম কোর্ট যখন তালিকা প্রকাশে বাধ্য করেছে, ওই বিজেপি দলের ফান্ডে কারা টাকা দিয়েছে, কোন কালো টাকার ব্যাপারীরা কোন বিদেশের ব্যাংকে কাদের টাকা রেখে তারা এই দেশে বিজেপি দলের অর্থ ভান্ডারকে বিস্তর করে চলেছে, এটা স্বরূপ মুখোশ খুলে পড়েছে। আজকে সাধারণ মানুষ 15 লক্ষ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে গেছে কিনা সেটা তারা জানতে চায়। তারা দেখেনি, তারা জানতে পারেনি তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলিতে কোনো টাকা জমা পড়েনি। তাহলে সাধারণ মানুষের অর্থ এটা জেনে
জেনে গেছে। অতএব এই অবৈধ লেনদেনে উপজাতি স্বার্থকে যারা বিক্রি করেছে তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। এই ভোটে তার প্রতিফলন আমাদের ঘটাতে হবে। আমি বিশ্বাস করি সংবিধানকে যারা অচল করে দিতে চায়, যারা বাতিল করে দিতে চায়, যারা সংবিধান পাল্টে দিতে চায়, তাদের বিরুদ্ধে সারা দেশব্যাপী যে লড়াই শুরু হয়েছে, এই অঞ্চলের আদিবাসী থেকে শুরু করে সকল অংশের মানুষের এই ঐক্যবদ্ধ লড়াই, এই লড়াই আমাদের দেশ বাঁচাতে, দেশের অখণ্ডতা, দেশের সংহতি রক্ষা করতে, আমাদের লড়াই এই নির্বাচনে ভারতবর্ষে একটা নতুন সরকার প্রতিষ্ঠা করতে, যে সরকার এই অন্যায়ের বিরুদ্ধে, যে সরকার এই দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য লড়াই করছে। এই সরকার হবে দেশের অধিকাংশ জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে। আমরা বিশ্বাস করি যে এই রাজ্যে পরিবর্তনের হাওয়া লেগেছে, আর হাওয়া লেগেছে বলেই এই নির্বাচনে ইন্ডিয়া জোটের জাতীয় কংগ্রেস প্রার্থী হিসাবে আমি শ্রী আশিস কুমার সাহা নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়ে গণদেবতাদের আশীর্বাদ পেতে, আপনাদের সহযোগিতা কামনা করে এই সভায় উপস্থিত হয়ে দু চারটি কথা বলব। এখানে উপস্থিত হয়েছেন প্রাক্তন মন্ত্রী, আমাদের কমিউনিস্ট পার্টির নেতা রতন ভৌমিক মহাশয়। এখানে উপস্থিত আছেন কমিউনিস্ট পার্টির উদয়পুর জেলা সম্পাদক শ্রী দিলীপ দাস মহাশয়। উপস্থিত আছেন আমাদের এই উদয়পুর জেলার কংগ্রেস দলের জেলা সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস রক্তাক্ত হয়েছেন, যারা সেদিন মৃত্যুবরণ করেছেন, এই আন্দোলন করে যারা শহীদ হয়েছেন, আজকে এই শহীদদের কাছে এই মেকি উপজাতি দরদীদের কি বক্তব্য? কেন তাদের বিচার হলো না? কেন এই মেকি উপজাতি দরদীরা আজকে যাদের বিরুদ্ধে আদিবাসী ভাই বোনদের লড়াই করে ধানসার কথা বলে নিজেদের আখের গুছাতে তাদের হাত ধরেছেন, মন্ত্রিসভায় যোগ দিয়েছেন, ওই রাজ্য থেকে নিজের পরিবারের সদস্যকে এনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছেন, আদিবাসী স্বার্থ বিপন্ন করে জলাঞ্জলি দিয়ে যারা নিজের স্বার্থ গুছাতে ওই মাথাকে বিক্রি করেছেন, এই মাথার বিরুদ্ধে আজকে আদিবাসী জনগণকে জবাবদিহি করতে হবে। ওই মাথা নেতৃত্বকে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে নামতে হবে। দলের পক্ষ থেকে, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা আপনাদের ভোটের জন্য প্রার্থনা করতে, আপনাদের আশীর্বাদ পেতে আমাদের এই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আহ্বান রাখছি। কেন ইন্ডিয়া জোটকে ভোট দেবে? দেশে একটা অশুভ শক্তি সারা দেশব্যাপী স্বৈরাচারী শাসন কায়েম করে দেশের মানুষের অধিকার, দেশের মানুষের সত্তা, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সত্তাকে বিপন্ন করে তুলে ভারতবর্ষের যে ধারাবাহিকতা।